আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান সাজেশান। খুবই গুরুত্বপূর্ণ সাজেশান। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো খাতায় প্রথমে তুলে নাও, তারপরে এগুলোর মধ্যে কোনগুলো তোমরা পারছো সেগুলো দেখো, আর যেগুলো পারছো না অবশ্যই সেগুলো ভালো করে মুখস্থ করে নাও, কারণ এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি এখানে আজকে জীবনবিজ্ঞানের বড় কোশ্চেন সাজেশন নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে দেখে নাও। এগুলোর মধ্যে তোমাদের কতগুলো কমন আসছে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের প্রদত্ত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা করো। সেন্ট্রোমিয়ার, ক হচ্ছে সেন্ট্রোমিয়ার, খ হচ্ছে টেলোমিয়ার। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, মাইটোসিস ও মিওসিসের পার্থক্যগুলি লেখো। 3 নম্বর কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় কী কী ঘটনা ঘটে। এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, একটি ফার্নের জনক্রম পর্যায়ে চিত্রের সাহায্যে দেখাও। প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে। এই দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, একটি আদর্শ নিউরনের স্নায়ু কোষের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক হচ্ছে সেন্ট্রোমিয়ার, খ টেলোমিয়ার, গ স্যাটেলাইট, ঘ হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার, আর ও হচ্ছে ক্রোমোজোম। তো এবারে চলে আসছি নেক্সট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত করো। মেন্ডেলের স্বাধীন সঞ্চয়ন সূত্রটি বিবৃত করো। মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লেখো। এরকম ঘুরে ফিরে প্রশ্ন আসতেই পারে, তো তোমরা এই কোশ্চেনগুলো খুবই ভালো করে ফলো করো। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, থ্যালাসেমিয়ার লক্ষণগুলি কী কী? থ্যালাসেমিয়া রোগের উপসর্গ কী কী? 9 নম্বর কোশ্চেন, বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেল। তোমরা অবশ্যই কোশ্চেনগুলো লিখে নাও। আর যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও ইম্পর্টেন্ট কোশ্চেন পাওয়ার জন্য। আর তোমরা অবশ্যই টেক্সট বইটা খুবই ভালো করে প্র্যাকটিস করবে, A to Z খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর যে কোশ্চেনগুলো দেখাচ্ছি এগুলো তো আরও ভালো করে করবে। টেক্সট বই ভালোভাবে না পড়লে কিন্তু ভালো নাম্বার পাওয়ার মুশকিল। যে আমি যেগুলো দিচ্ছি শুধু সেইগুলো করবে, আদারওয়াইজ কোনোটাই করবে না, এরকম কিন্তু করবে না। তো তোমরা এই কোশ্চেনগুলো খুবই ভালো করে ফলো করো, আর বেশি শেয়ার করো, বন্ধুদের দেখার সুযোগ করে দিও, লাইক করো। কারো কোনো সাবজেক্টে অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এখানে দেখো 13 নম্বর কোশ্চেন হচ্ছে, সমসমস্ত ও সমবৃত্ত অঙ্গের অভিব্যক্তগত তাৎপর্য উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, মানুষের ওপর শব্দ দূষণের প্রভাবগুলি লেখো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, কী কী কারণে নাইট্রোজেনের চক্র 16 নম্বর কোশ্চেন হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীব বৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে। 17 নম্বর কোশ্চেন, সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষের গির জাতীয় উদ্যানে যে ইনস্টিটিউট ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার বিভাজনের উদাহরণ দাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো। আবারও নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।